দাস তার কথা পুরোপুরি বুঝল না। ইয়াসার বলল, অপরিচিত গাইডাবানা নারীর সাথে নির্জনে থাকা একজন পুরুষের জন্য বৈধ নয়। যে রুমে মেয়েটি শুয়ে আছে সেই রুমের দরজাটা খুলে দেওয়ার সাথে সাথে ইয়াসারের নাকে লাগলো মিশকের সুঘ্রাণ। রুমটা দামি আসবাবপত্রে চকচক করছে। রুমের মাঝে একটা দামি পালঙ্ক, তার ওপরের দিকে ঝুলছে দুটো বাতি। এই বাতি দুটো হাকিম ইবনু মাহমুদ ফ্রান্সের সর্বশেষ সফরে গিয়ে সেখান থেকে নিয়ে এসেছে। মেয়েটা শুয়ে আছে ওই পালঙ্কের উপর। তার শরীর সাদা নকশাকৃত চাদরে বুক পর্যন্ত আবৃত করা। তার লম্বা কালো কেশগুচ্ছ সে বুকের উপর এলিয়ে দিয়েছে। মেয়েটি ব্যথায় কো কো করছিল। ইয়াসার রুমে ঢোকার পরপরই তার দু পা জমে গিয়েছিল। নিজকে বিশ্বাস হচ্ছিল না, কিন্তু তার এই দ্বিধা বেশিক্ষণ স্থায়ী হলো না। মেয়ে তার কাকুতি ভরা দু চোখে দৃষ্টিপাত করল ইয়াসারের দিকে। ইয়াসারের অন্তরটা ধক করে কেঁপে উঠল। জাদুগ্রস্তের মতো তার দিকে এগোতে লাগলো ইয়াসার। মনে হলো যেন সে স্বপ্নের জগতে আছে। তার কাছে আসার পর নিচু স্বরে বলল, শার্শির। তার ডাকের উত্তর এলো দু চোখে। মেয়ে তার কথা মনোযোগ দিয়ে শুনছে। তার গলার সুমিষ্ট স্বরে কান পাচ্ছে। লম্বা চিকচিক করতে থাকা কালো চুল বুকের উপর এলিয়ে দেওয়া হয়েছে। বুকের ধুকপুকানি বারবার উঠছে আর নামছে। ইয়াসার ঘুমন্তের মতো বলল, শার্শির, তোমার কি অবস্থা? শার্শির অশ্রুধারা সংযত করে অনেক কষ্টে মুচকি হেসে আর্তনাদ করে উঠল। আমি ভয় পেয়েছিলাম যে আপনার জিহ্বায় আমার নাম শোনার আগেই আমি মারা যাব। ইয়াসারও মন্ত্রমুগ্ধের মতো জবাব দিল, শার্শির। মেয়েটি যেন ভুলেই গেল সে অসুস্থ। সে বলে উঠল, ইয়াসার। ইয়াসার বলল, তুমি আমার অন্তর জুড়ে আছো শার্শির। শার্শিরের গালে অশ্রু প্রবাহিত হলো। তার মুখে মুচকি হাসি ফুটে উঠল। সে বলল, ইয়াসার, আমি। ইয়াসার আবার বলল, তুমি আমার পুরো অন্তর জুড়ে আছো। তার কথা শুনে শার্শির হারিয়ে গেল আনন্দের জগতে। সে নড়াচড়া করে বসার চেষ্টা করতেই ব্যথা আবার ফিরে এলো তার শরীরে। সে কোঁকড়াতে লাগলো ব্যথায়। চিৎকার করে উঠল। ইয়াসার তার দিকে তাকিয়েছিল। ইয়াসারের মন যেন তার ব্যথায় ব্যথিত হচ্ছিল আর চাচ্ছিল যেন এই ব্যথা মুছে যায়। রুমের দেয়াল গোলাপি রঙে আচ্ছাদিত। খাটের উপর থেকে ঝুলছে দুটো বাতি। বাতির আলোতে রুমটা ঝকমক করছে। রুমের একপাশে চীনা চুলাটা রুমে উষ্ণতা ছড়িয়ে দিচ্ছে। তার ব্যথা কিছুটা কমার পর আফসোসের স্বরে বলল, আমি। ইয়াসার তার দিকে তাকালো। তার লাল ঠোঁট দুটো থেকে কিছু শোনার অপেক্ষায় রইল। জ্বরের প্রভাবে তার কপালে জমেছে ঘামবিন্দু। তার দিকে তাকিয়ে তার কথা শোনার জন্য উন্মুখ হয়ে রইল, কিন্তু সে কেঁদে ফেলল। চোখ বেয়ে ঝর্ণার মতো অশ্রুপাত হতে লাগলো। সে চাইল তাকে সব কিছু জানাতে, তারপর তার কাছে ক্ষমা চাইতে। সে চেয়েছিল তাকে বলতে যে এই আলোকিত তরুণ এ অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে, তা সে ভাবতেই পারেনি। যে তরুণ এক পথে চললে শয়তান অন্য পথে হাঁটে, তার এই পরিণতি কল্পনা করতে পারেনি সে। তার চারদিকে কত মানুষ এসে পরাজিত হয়েছে। তারা তার পায়ের উপর লুটিয়ে পড়েছিল। তারা মনে মনে তার থেকে একটা দৃষ্টি, একটা মুচকি হাসি, একটা কথা আশা করেছিল। সে একটা কথা বললেই তা শোনার জন্য তারা উন্মুখ হয়ে যেত। আর এই পরহেজগার ছেলেটা শার্শির আবার তার সুন্দর শ্বশ্রুমণ্ডিত চেহারা দিকে তাকালো। তার চেহারায় দাড়ি তাকে করে তুলেছে আরও আকর্ষণীয় সুন্দর। তার আলোকিত মনকাড়া দুচোখ থেকে সে সুমিষ্ট মধু পান করতে লাগল। ইয়াসার তখনও তার দু লাল ঠোঁটের দিকে তাকিয়ে তার কথা শোনার অপেক্ষায় ছিল। তাকে বলল, শার্শির, তুমি কাঁদছ। শার্শির তার দিকে তাকিয়ে বলল, আমি মৃত্যুকে ভয় পাই। ইয়াসার অজ্ঞাত সারে বলল, আল্লাহ তোমাকে সুস্থ করুন, তোমার স্বাস্থ্য তো ঠিকই আছে। শার্শির তার ভীত দু চোখের দিকে তাকিয়ে বলল, আপনি কি চান আমি বাঁচি? ইয়াসার বলল, এ তো আল্লাহর ইচ্ছা। ঈমান দীপ্ত ও তাকওয়া ভরা কণ্ঠে আরও বলল, জীবন তো আর মানুষের হাতে না, আল্লাহ ইয়ে মালিক। সে ব্যথিত হয়ে বলল, কিন্তু আমি যে গুনাহের বোঝা নিয়ে আছি। ইয়াসার ব্যথিত অন্তর থেকে বলে উঠল,
আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে চাও যেন তিনি তোমাকে মাফ করে দেন। তার দিকে আকুতি ভরা চোখে তাকিয়ে শার্শির বলল, ইয়াসার, আপনি কেন আমার জন্য দোয়া করেন না? আপনার দোয়া তো আল্লাহ কবুল করেন। ইয়াসার মাথা নাড়িয়ে বুজুর্গের মতো উত্তর দিল, আল্লাহ বিপদগ্রস্তের ডাকে সাড়া দেন। শার্শির মাথাটা অন্যদিকে ফেরাল, কাঁদতে লাগলো নিঃশব্দে। তার গাল দুটো অশ্রুসিক্ত দেখে ইয়াসারের অন্তরের সকল তালা ভেঙে চুরমার হয়ে গেল। সবগুলো দরজা খুলে গেল একসাথে। ইয়াসার এবার চিৎকার করে বলল, শার্শির। অনুনয় বিনয় করে বলল, প্রিয়তমা, তোমার চোখের পানি মুছে ফেলো, আমার হৃদয়ের প্রতি রহম করো। শার্শির তার দিকে ফিরে বলল, আপনি আমাকে ভালোবাসেন, তাই নয় কি? আরেকবার নিজের অন্তরের সব কথা খুলে বলতে ইচ্ছে তার, কিন্তু মুখ খোলার সাথে সাথেই তার দাস একটা পাত্রে ওষুধ নিয়ে হাজির হলো। এই ওষুধটা কাজে দিবে মালকিন? সে তখনও ইয়াসারের দিকে তাকিয়ে আছে। দ্রুত দাসের হাত থেকে ওষুধ নিয়ে বিছানায় সোজা হয়ে বসল। মনে চাইল যদি ইয়াসার নিজ হাতে খাইয়ে দিত। ইয়াসার পাত্রটা এগিয়ে দিল। শার্শিরের হাত বাড়ানোর অপেক্ষায় রইল। তাকে বলল, এই নাও, আল্লাহর নামে পান করে নাও, যিনি মানুষকে সুস্থ করেন। আল্লাহর নামে খাও, যে নামের সাথে আসমান জমিনে কোনো ক্ষতি হয় না, আর তিনি সব কিছু শোনেন, সব কিছুই দেখেন। শার্শির পাত্রটা হাতে নিল, সব ওষুধ গিলে নিল কয়েক ঢোকে। তারপর কিছুক্ষণ মাথা উঁচু করে ঘরের দেয়ালের কোণে একটা অস্পষ্ট নকশা দেখতে লাগলো। কিছুক্ষণ পর আবার গা এলিয়ে নিজেকে আবৃত করে নিল চাদরে। তার বুকটা ওঠানামা করতে লাগলো। সে কিছু সময় মৃদু ব্যথার আওয়াজ করল। তারপর তার বুক ধরফর করা কমল এবং সে ঘুমিয়ে গেল। ইয়াসার তার দিকে স্বপ্নালো চোখে তাকিয়ে রইল। তারপর দাসের দিকে তাকিয়ে নিচু গলায় বলল, কবে থেকে তার এই অবস্থা? দাসকে বাতির সামান্য আলোতেও কুচকুচে কালো লাগছিল। সে উত্তর দিল, 2 দিন ধরে জনাব। মাথা নাড়িয়ে আবারও বলল, এই প্রথমবার আপনার হাত থেকে তিনি ওষুধ পান করলেন। মুরিদ কিছুক্ষণের জন্য চুপ থেকে বলল, তিনি সবসময় আপনাকে ডেকে আনার জন্য চাপ দিতেন। প্রথম দিন অসুস্থ হওয়ার পর থেকে তিনি বলতে লাগলেন, তাকে সব জানতেই হবে, আমি তাকে সব কিছু খুলে বলবো। ইয়াসার উঠে দাঁড়িয়ে তার দিকে স্নেহের দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি আগামীকাল আবার আসবো ইনশাআল্লাহ। আমি সিয়ামরত। শাইখ আবুল ইরফান যেমনটা বলেছিলেন তেমনভাবে সব তালা খুলে যায়নি, কারণ ইয়াসার বীরদের মতো লড়ে যাচ্ছিল। কিন্তু কিভাবে সে টিকবে? সে যে নারীদের কূটকৌশলের মুখোমুখি আগে হয়নি। যে মসজিদে ইয়াসার ফজরের সালাত আদায় করত, সেখানে যাওয়া বন্ধ করে দিল সে। শাইখের আলোচনায় সে আর বসে না। তাকে বশ করে ফেলেছে হাকিম ইবনে মাহমুদ। তার কানে বিভিন্ন গালগল্প, কল্পনা ঢেলে দিয়েছে। এগুলো তাকে আল্লাহর কথা স্মরণ করে না, বরং অন্তরকে কঠিন করে দেয়। এই হাকিম এক ধান্দাবাজ প্রতারক। সে খুবই চতুর ও ধুরন্ধর। তারই ভণ্ডামিতে সে এত মজা পায় যা কোথাও সে পায় না। তারই অপকর্মের মাধ্যমে সে সাইদকে বাড়িতে টেনে এনে নিজের দলে ভিড়িয়েছে। সাইদ এক ইলমলা ও তাকওয়াবান পরিবারে বড় হয়েছে। তার উত্তম চরিত্র মানুষের কাছে ছিল আদর্শ। 2 বছর আগে তার একটা অসুখ হলো। এই অসুখে সে কয়েক মাস শয্যাশয়ী ছিল। এই সুযোগে হাকিম তার কাছে ঘন ঘন যাতায়াত করতে লাগলো। তার সাথে গড়ে তুলল সুসম্পর্ক। তাকে নষ্ট ও খারাপ বিভিন্ন গল্প শোনালো। ধীরে ধীরে তাদের সম্পর্ক দীর্ঘ হলো। সাইদের সাথে গভীর হলো হাকিমের সম্পর্কটা। বিছানা ছেড়ে ওঠার পর সাইদ শুধু হাকিমের সাথেই বের হয়। তার সাথে চলাফেরাতেই শুধু শান্তি খুঁজে পায়। আবুল হাসান আল ওয়াররাক বললেন, আমার ধারণা, এবং সেটা সত্যিই, যে তার সাথে সাইদ বেশি দিন টিকে থাকতে পারবে না। এমন একদিন আসবে যেদিন সে ঘরের দিকে ফিরে আসবে। তার বাবা তার জন্য যে ওসিয়ত রেখে গেছে তার দিকে সে এখনও ফিরে তাকায় না। ইয়াসার পূর্ব প্রতিশ্রুতি অনুসারে মেয়ের বাড়িতে যায়নি, কারণ সেদিন সে ঘুম থেকে উঠল ফজর নামাজের অনেক পরে। সূর্যোদয়ের আগেই সে সালাত আদায় করল। কিন্তু ইমানের দুর্বলতা উপলব্ধি করতে লাগলো সে। নিজের দিকে দৃষ্টিপাত করতে লাগলো বারবার। এই মেয়ে তবে কি ধোঁকা দিল? হয়তো তাই, খুব সম্ভব তাই হবে। কিন্তু তাকে যে কাঁদতে দেখেছে সে, মেয়েটা যে ব্যথায় কাঁদচাচ্ছিল,
ব্যথায় সে কোকাচ্ছিল, তার দুগাল বেয়ে অশ্রু ঝরছিল। ইয়াসারের মনে হলো সেই মেয়েটা তার সামনে উপস্থিত হয়ে যেন বলছে, আপনি কি চান আমি বাঁচি? আকুতি ভরা কণ্ঠে জিজ্ঞেস করছে, আপনি আমাকে ভালোবাসেন, তাই নয় কি? নিশ্চয়ই সে অনেক তাড়াহুড়ো করে ফেলেছে। তাহলে কি এই মেয়ের দ্বারা তাকে পরীক্ষা করা হচ্ছে? ইউসুফ আলাইসাল্লামের ঘটনাটা তার দু চোখের সামনে দেখা দিল, যেমনটা সে শাইখের মুখে শুনে এসেছে। পরিপূর্ণ শক্তি ও সৌন্দর্যের অধিকারী এক যুবক ছিলেন ইউসুফ আলাইসাল্লাম। তাকে ডেকেছিল এক নারী যে সম্মানিতা ও সুন্দরী, কিন্তু তিনি পরিপূর্ণ অস্বীকৃতি জানিয়ে বলেছিলেন না। কোরআন তার এই অবস্থানকে লিপিবদ্ধ করে রেখেছে আলোকিত হরফে। কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত আগত সকল প্রজন্ম এটা পাঠ করেছে, করবে। যখনই এ ধরনের কোনো ঘটনা আবার ঘটে, তখন তারা এর আলোকে জীবন পরিচালনা করতে পারবে। নিশ্চয়ই সে আমাদের একনিষ্ঠ বান্দাদের অন্তর্ভুক্ত। সূরা ইউসুফ আয়াত 24। ইয়াসার ব্যথায় ও কষ্টে চিৎকার করে বলল, আমি কি করে একনিষ্ঠতার মাকামে পৌঁছব? কিভাবে ইউসুফ ধৈর্য ধারণ করেছিলেন? সব কিছুই তার কাছে কামনা করেছিল। চারদিকের দেয়াল, বন্ধ দরজা, আসক্ত নারী যে তার সর্বস্ব দিয়ে দিতে চায়, এরা সবাই তার কাছে আকুতি করেছিল, তার কাছে চাইছিল। কিন্তু তিনি বলে দিলেন না। এত ইমানের শক্তি কিভাবে ছিল তার? নিশ্চয়ই তার অন্তরে যে শক্তি ছিল তা যে কোনো নারী সকল সৌন্দর্য, কূটকৌশল ও চক্রান্ত নিয়ে হাজির হলেও তাকে টলাতে পারত না এবং তার ক্ষতি করতে পারত না। ইউসুফ তার অন্তরকে মুছে ফেলেছেন এই নারী থেকে, আর এক নতুন আলোয় তার অন্তরকে ভরে দিয়েছেন। যে আলোর উৎস আসমানে, তিনি যে আসমানেই উড়ে চলেছেন। তিনি জমিনে ততটুকুই নামেন যতটুকু তাকে উঠতে সহায়তা করে। ইয়াসার দীর্ঘশ্বাস ফেলে তেলাওয়াত করল, ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযীউ আজরাল মুহসিনিন। নিশ্চয়ই যে ব্যক্তি তাকে অবলম্বন করে এবং ধৈর্য ধারণ করে, আল্লাহ এমন মুহসিনদের কর্মফল বিনষ্ট করেন না। সূরা ইউসুফ আয়াত 90। মুমিন ধনাঢ্য, দারিদ্র্য, অসুস্থতা, কারাগার সব কিছুর দ্বারাই পরীক্ষিত হয়। কিন্তু এ কেমন পরীক্ষা? আমার রব, আমি যে আর পারছি না আমার রব। একদিন যায়, দুদিন যায়, এভাবে দিনের পর দিন যায়। একদিন আসরের পর ইয়াসার ভাবল, কবরস্থানে গিয়ে দেখি আখিরাতের পথ চলায় কবরের নীরবতা থেকে কোনো শিক্ষা নেওয়া যায় কিনা। কিভাবে আল্লাহর প্রিয় বান্দারা এত উঁচু পর্যায়ে পৌঁছেছেন তার মনে পড়ে। একবার সে কবরস্থানে গিয়ে কবরে যা লেখা আছে সেগুলো পড়ছিল। সেই দেখতে যাওয়া তার ভেতরে তৈরি করে দিয়েছিল অগ্নিস্ফুলিঙ্গের মতো ইমানের এক নবজাগরণ। তাকে পথ চলতে ও প্রচেষ্টা বাড়িয়ে দিতে ঠেলে দিয়েছিল। বিশেষ করে সে যখন তার সাথীর দিকে ফিরে জিজ্ঞেস করে, এখানকার কবরস্থান জমিন থেকে উঁচু কেন? আবুল হোসাইন দীর্ঘশ্বাস ফেলে কবিতার মতো করে বলেছিল, কত কবর আছে যেগুলো আবার কবর হিসেবে ব্যবহার করা হয়েছে। সে কবিতার প্রথম লাইন বলে দ্বিতীয় লাইন আর বলেনি। আজ ইয়াসার যাবে। হয়তো এই কবর জিয়ারত তার অন্তর থেকে মেয়ের ছবি মুছে দেবে। মেয়েটা অসুস্থ, রুগ্ন মেয়েটা ব্যথায় কুকাচ্ছিল আর কাতরাচ্ছিল। মেয়েটার ছবি তার মানসপটে বারবার ভেসে উঠতে লাগলো। সে আর দাঁড়াতে পারছিল না। মেয়েটা যেন তার দিকে সুন্দর দুই চোখে তাকিয়ে সাহায্য চাইছে, আর অন্তরের গহীন থেকে গাল বেয়ে পড়ছে এক বিন্দু অশ্রু। সে রাতটা তার পছন্দ হয়েছিল, রাতের সব কিছুই। আকাশ থেকে পতিত বৃষ্টির ফোঁটাগুলো যেন ঘুমন্ত জমিনকে জাগিয়ে তুলছিল। আর সেই দাস যে তাকে না নিয়ে যেতেই চাচ্ছিল না। এমনকি রুমের দেয়াল, আন্দালুসিয়ার রাজকুমারীরা যে খাট ব্যবহার করত, সেই খাট, আলোকিত বাতি, ওষুধের পাত্র সবই তার ভালো লেগেছিল। ভাবতে ভাবতে সে নিজেকে আবিষ্কার করল রুটির দোকানের শেষে ওই মেয়েটার বাড়ির সামনে। সময়টা তখন মাগরিবের কাছাকাছি। সে হাত বাড়িয়ে দরজায় কড়া নাড়তে লাগলো, কিন্তু থেমে গেল। হাতটা নেমে আবার পাশে ফিরে এলো। এরপর সে বিপরীত দিকে ঘুরল, যেদিক থেকে সে এসেছে, আবার ফিরতে লাগলো সেদিকেই। কয়েক কদম ফিরেছে মাত্র। ধীর ও ভারী পদক্ষেপ। আবার সে দাঁড়িয়ে গেল। অজানা একটা কিছু
পিছু থেকে ডাকছে মেয়েটার বাড়ির দিকে। সে আবার বাড়ির দিকে তাকালো। এই তো দরজার সামনে দাঁড়িয়ে আছে একটা প্রকাণ্ড নারকেল গাছ। এর ডালগুলো যেন সূর্যকে ছুঁয়ে যাচ্ছে। এগুলো আগে দেখেনি সে। পাশেই পশমের তৈরি কিছু বল দিয়ে বাচ্চারা খেলছে, পা দিয়ে ঠেলে দিচ্ছে একে অপরের কাছে। একটা বাচ্চা মেয়ে সাদা রং মিশ্রিত নীল জামা পরে আছে। সে তার মায়ের পাশে হাসছে অন্যান্য বাচ্চাদের দিকে তাকিয়ে। অন্যদিকে একটা ফর্সা ছেলে জানলা দিয়ে একটা আপেল সুতোয় বেঁধে ঝুলিয়ে দোল দিচ্ছে। সে এই খেলাতেই মজা পাচ্ছে। আসমানটা স্বচ্ছ ও পরিষ্কার। এই মহল্লার সব কিছুই দু চোখে সুন্দর লাগে, সব কিছুই পছন্দ করার মতো। রাস্তার দুপাশে সারি সারি বাড়ি। বারান্দা থেকে ফুল বাইরে বেরিয়ে আছে। রাস্তার শেষ ভাগে এই যে ফুলের দোকান। মহল্লার বাচ্চারা, লোকদের ফিসফিস করে কথা বলাটা মেয়ের বাড়িটা, যে বাড়ির ভেতরে দুনিয়ার সবচেয়ে সুন্দরী মেয়েটা থাকে। আবার ফিরে এলো ইয়াসার। এবার দরজায় কড়া নাড়ার দৃঢ় সংকল্প নিল। স্বপ্নগুলো আবার জাগিয়ে তুলেছে তার অনুভূতিকে। তার আকর্ষণ বেড়ে গেছে, ইচ্ছেগুলো হয়েছে আরও তীব্র। সে আগ্রহী হয়ে আবার দরজায় কড়া নাড়তে উদ্যত হলো। তৃতীয় পদক্ষেপ নেওয়ার আগে তার মনে পড়ল সর্বশেষ মসজিদে উপস্থিত হয়ে শাইখের সাথে সে আলোচনা করেছিলেন, সেটা মনে পড়ল। তখন তার দুই চোখ আলোয় উদ্ভাসিত ছিল। তার দৃষ্টি অন্তরের গভীরে পৌঁছে যাচ্ছিল। শাইখ ইব্রাহিমের ছেলে আবদুল্লাহ, মোহাম্মদ আজ-জাহাব, আবুল হাসান আলী ইবনু হুসাইন, আবুদ, সালমান নজদি সহ সবাই তার বক্তব্য শুনছিল। ইয়াসার শাইখের সাথে চোখাচোখি হওয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখছিল যেন ধরা না পড়ে যায়। তার মনে পড়ে গেল শাইখ আল্লাহর পথের পথিকদের যে উদাহরণ পেশ করেছিলেন তার কথা। কে জানে তার অবস্থান এখন কোথায়? সে কি পাহাড় থেকে গড়িয়ে পড়ছে? কোথায় পৌঁছেছে? তবে তার যাত্রাপথ রুদ্ধ করে কি এই মেয়ের অবস্থান? ইয়াসারের নিজের উপর খুব রাগ হলো। নিজেকে এই পথে নিয়ে এসে সে নিজেকেই অপমানিত করেছে। তাই সে মেয়ের সাথে দেখা করার দৃঢ় সংকল্প করল। দেখা করে তার কথা শুনবে ইয়াসার। তার মুখের উপর চিৎকার করে বলবে সে, আমি তোমাকে ঘৃণা করি। এভাবে তার থেকে মুক্ত হতে হবে। দ্রুত পদক্ষেপে অগ্রসর হলো। দরজায় কড়া নাড়ল, অপেক্ষা করল। দীর্ঘ অপেক্ষা, কিন্তু দরজা খুলল না। আরেকবার দরজায় আঘাত করে ভেতর থেকে কোনো আওয়াজ শোনার অপেক্ষা করল সে, কিন্তু বাড়ির ছাদকে ছাড়িয়ে যাওয়া খেজুর গাছটার ওপর বসে থাকা চড়ুই পাখির কিচিরমিচির ধ্বনি ছাড়া আর কিছুই শুনতে পেল না সে। আবার উদ্যত হলো কড়া নাড়তে। মনে পড়ল 3 বার কড়া নাড়ার অনুমতি আছে, ইতিমধ্যে 2 বার হয়ে গেছে, আরেকবার আছে। হাত তুলল সে। মেয়েটা ইয়াসারকে আসার সময় দেখেছিল। সে দরজার পিছনে দাঁড়িয়ে দরজার ফাঁক গলে তার ইয়াসারের দিকে তাকিয়েছিল। তৃতীয়বার কড়া নাড়ার পর মেয়েটা অপেক্ষা করল। ইয়াসার যখন চলে যেতে লাগলো তখন সে দরজাটা খুলে দিল। উজ্জ্বল কালো চুল কাঁধের উপর বিস্তৃত, কাজল দেওয়া 2 চোখ, সরু নাক ও সুস্থ হওয়ার ফলে স্নিগ্ধতা ফিরে আসা মুখের প্রকাশ ঘটল। মেয়ে তাকে এক মুচকি হাসি দিয়ে অভ্যর্থনা জানালো, যে মুচকি হাসি তার শরীরের অঙ্গগুলোতে ঘটিয়ে দিল বৈদ্যুতিক প্রবাহ। ফিস ফিস আওয়াজে বলল, আসুন। না করার আগেই ইয়াসার দেখল সে দরজাটা খোলা রেখে ভেতরে অভ্যর্থনা কক্ষে চলে গেছে। সেও নিজেকে একটু পর আবিষ্কার করল ওই কক্ষেই। মেয়ে খুবই নম্রভাবে তাকে বসতে বলল, এরপর চলে গেল রুম ছেড়ে। কিছুক্ষণ পর ফিরে এলো, তবে তার নিজের চুলে একটা সাদা গোলাপ রেখে। আর একটা লম্বা ট্রেতে করে নিয়ে আসলো 1 গ্লাস বেদানার শরবত। তার সামনে এসে নিজের ভাবনাগুলো ইয়াসার ভুলে গেল, শাইখের কথাও ভুলে গেল, সব কিছুই ভুলে গেল। শুধু বর্তমানে তার কাছে হয়ে গেল আসল। সে জানেও না কখন সে হাত বাড়িয়ে দিয়েছে পাত্রের দিকে। পাত্রের রং আর ওই মেয়ের ঠোঁটের রং যে একেবারে একই। তার দিকে তাকিয়ে রইল জাদুগ্রস্তের মতো। হঠাৎ তার আওয়াজে চমকে উঠল যেন, আপনার শরবত পড়ে যাচ্ছে। তার হাতের গ্লাসটা কিছুটা ঝুঁকে পড়েছিল, আরেকটু হলে শরবত কাপড়ের উপর পড়ত। ইয়াসার আসার উদ্দেশ্য ভুলে গেল। শুধু ভাঙা কণ্ঠে নিম্নস্বরে বলল, কেমন আছেন? মেয়ে তার 2 চোখ ভেদ করে অন্তরে প্রবেশ করার চেষ্টা করল। আলহামদুলিল্লাহ, আপনি আগের থেকে ভালো অবস্থায় আছেন বলে মনে হচ্ছে, তাই না? তার চুলের গোলাপটা নড়ে উঠল। সে উত্তর দিল, আপনার দয়ায় ভালো আছি। মেয়ের কানে ছিল মুক্তাখচিত কানের দুল। সেটাতে যেন ইয়াসার ফিসফিস করে বলল, সমস্ত দয়া আল্লাহর কাছ থেকেই আসে।
আপনি আমাকে ওষুধ দিয়েছিলেন, আর এতেই আরোগ্য হয়েছিল। সহাস্যে উত্তর দিল সে। চোখ নামালো ইয়াসার। কিছুক্ষণের জন্য নিস্তব্ধ রইল। প্রবলভাবে বেড়ে যাচ্ছে ইয়াসারের হৃদকম্পন। তারপর তার দিকে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে বলল, আমি আর পারছি না শার্শির। সে উত্তর দিল, আমিও না। আমি এই শরবত আপনার জন্যই তৈরি করেছি। ইয়াসার স্বপ্নালো চোখে তাকিয়ে নিচু কণ্ঠে বলল, তুমি কিভাবে বুঝলে যে আমি আসব? সে তার আঙুল দিয়ে বুকের দিকে ইশারা করে বলল, আমার অন্তর বলে দিয়েছে। ইয়াসার শরবত পান করার জন্য মুখের দিকে তুলল। দু চোখের দীর্ঘ মিলন হলো। মেয়েটা চেয়ারটা কাছে টেনে নিয়ে বলল, পান করুন, আমিই তৈরি করেছি নিজ হাতে। সে হাত বাড়িয়ে দিল, তাকে পান করাবে। দুজনের মধ্যে সামান্য দূরত্ব আছে, খুবই সামান্য। ঠিক সেই সময় মাগরিবের আজানের আওয়াজ ভেসে এলো মুয়াজ্জিনের কণ্ঠে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়াসার পাত্রটা ছুঁড়ে ফেলে দিল। মনে হলো যেন সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়েছে। ইয়াসার উঠে দাঁড়ালো। সে বলল, আমি সিয়ামরত। শার্শির বলল, মাগরিব আজান তো দিয়েছে। কিন্তু সেই সুযোগ ইয়াসার দিল না। দরজার দিকে ছুটে গিয়ে বলল, আমাকে যেতেই হবে। ইয়াসার বেরিয়ে গেল। তার সামনে দুনিয়াটা ঘুরপাক খাচ্ছে। তার পা দুটো কিভাবে তাকে এই মেয়ের বাড়িতে নিয়ে এলো সে বুঝে উঠতে পারছে না। সেদিন থেকে ইয়াসারের মাঝে পরিবর্তন এলো। সে আর আগের মতো নেই। সে আর সেই দুনিয়া বিমুখ আবেদ নেই, যে আবেদের জীবনের আঙিনা ইবাদতে পরিপূর্ণ ছিল। আজ সে আঙিনায় জায়গা করে নিয়েছে রুটির দোকানের শেষে যে বাড়িটা রয়েছে সেটা। পুরো দুনিয়াকে প্রত্যাখ্যান করা যুবকটি আজ শুধুমাত্র একজোড়া ডাগর কালো চোখের সামনে বারবার পরাজিত হচ্ছে। শাইখ জাওয়াদ বলেন, একজন পুরুষ দুনিয়ার সব নারী থেকে বেঁচে থাকতে পারে, কিন্তু একজন নারী থাকে যে তার অন্তরের মাঝে অতি গোপনে জায়গা করে নিতে পারে।